জিন এই শব্দটির সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। আমরা লোককথায় অথবা আমাদের দাদা নানাদের মুখে জিনের ব্যাপার অনেক সত্য ঘটনা শুনেছি এবং দেখেছি। আমরা ইন্টারনেটের মধ্যে যেগুলো ক্লিপস দেখতে পাই যে জিন কটন ক্যামেরা বা জিন ক্যামেরায় ধরা পড়েছে অথবা বিভিন্ন নারীদের উপরে জিন পজেস করেছে, সেগুলো 80% ফেক। সর্বপ্রথম জিনের অ্যারাবিক মিনিংটা জেনে নেই। জিন শব্দটি অ্যারাবিক রুট থেকে এসেছে, যেটার মানে হচ্ছে যা অদৃশ্য অথবা যেটাকে দেখা যায় না। আল্লাহ ক্রিয়েটেড জিনস ফ্রম স্মোকলেস ফায়ার। সহজ ভাষায় আল্লাহ জিনকে এমন আগুন দিয়ে তৈরি করেছেন যে আগুনের কোনো ধোঁয়া নেই। সূরা আর রহমান ভার্স 55। আমরা অনেকে জানি ইবলিশ বা শয়তান আগে ফেরেশতা ছিল, কিন্তু না, আমরা ভুল জানি, ইবলিশ আসলে জিন ছিল। সূরা আল কাফ ভার্স 18। এটা থেকে একটা ক্লিয়ারলি ধারণা নিতে পারেন যে জিন আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা অনেকেই এসব নিয়ে মজা করে থাকি, যেটা আমাদের বোকামি। জিনের ম্যাটারটা এটা ভাই অনেক সিরিয়াস একটা ম্যাটার, অ্যান্ড এটা থেকে আমাদের সাবধান থাকা উচিত। কিছু কিছু জিন ইসলাম ফলো করে, আবার কিছু কিছু জিন খারাপ রাস্তা বেছে নিয়েছে। টাইপস অফ জিনস অ্যাকর্ডিং টু ইসলামিক বিলিফস। আমের এই জিনগুলো মানুষের সাথে বসবাস করে, ইভেন আপনার সাথেও এখন বর্তমানে দুই একটা থাকতে পারে, কিন্তু নর্মালি তারা কাউকে কখনো ক্ষতি করে না। ইফরিত এই জিন খুবই ভয়ানক এবং শক্তিশালী, এবং এরা মানুষের ক্ষতি করতে অনেকটা পছন্দ করে। মারিদ এই জিন সবগুলোর থেকে বেশি শক্তিশালী এবং এদের অহংকার অনেক বেশি। এরা বেশিরভাগ সময় এক জায়গাতেই শুয়ে বসে থাকে। গুলস এরা নিজেদের রূপ বদলাতে এক্সপার্ট। এরা মানুষদের চিন্তা ভাবনাকে দুর্বল করে ফেলতে পারে। এরা কবরস্থানের আশেপাশে অথবা খালি জায়গায় বা জঙ্গলে থাকতে খুবই পছন্দ করে। এখন যে স্টোরিটা শুনবেন এটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা স্টোরি, অ্যান্ড আপনি যদি এখন একা থেকে থাকেন প্লিজ স্টোরির অংশটা স্কিপ করে দিন, শুনবেন না। এই ঘটনাটি সত্যি নাকি কল্পনা এটা বলাটা কঠিন, কিন্তু যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে তারা রাতে একা থাকতে আজও ভয় পায়। রাফি ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি বরিশাল। সে পড়াশোনার জন্য শহরে থাকলেও মাঝে মধ্যে এই গ্রামে বেড়াতে আসে, কিন্তু এবার কিছু একটা যেন ঠিক ছিল না। গ্রামে আসার পর প্রথম রাতেই সে অনুভব করলো কেউ যেন সারাক্ষণ তার দিকে তাকিয়ে আছে, অথচ ঘর পুরোটাই ফাঁকা। জানালার পর্দা কাঁপতেছে কিন্তু কোনো বাতাসই নেই। রাফি জেনারেশন জুমার হতে সে ভাবলো সে জার্নি করাতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে এবং তার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। তৃতীয় রাতে রাত 3:30 বাজে হঠাৎ করে রাফির ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ তাকে ধাক্কা দিয়েছে, যার কারণে তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু ঘরের মধ্যে তো রাফি একা, তাকে কে এত রাতে ধাক্কা দিবে? হঠাৎ করে সে পরিষ্কার শুনতে পেল চিকন গলায় একটা মহিলার কান্নার আওয়াজ। গলার স্বরটা আসতেছিল ঘরের এক কোণা থেকে। রাফি মোবাইলের ফ্ল্যাশ অন করে ঘরের কোণায় ধরতেই দেখলো হালকা ছায়ার মতো কিছু একটা বসে আছে এবং সেটা কিছুটা নড়ল। রাফির শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল, মানে রাফি অনেকটা ভয় পেয়ে গেল। রাফি ফিস করে বলল কে ওখানে? এটা বলতেই কান্নার আওয়াজ থেমে গেল। কিন্তু এর কয়েক সেকেন্ড পরেই রাফির অনুভব হলো তার ঘাড়ের ডান পাশে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে, এবং নিঃশ্বাস যখন ছাড়তেছে তখন গরম বাতাস বের হচ্ছে এবং সেই বাতাস রাফির ঘাড়ের ডান পাশে লাগতেছে। ধীর কণ্ঠে অথচ গা শিউরে ওঠার মতো গলায় কেউ যেন বলে উঠল আমি আছি। রাফি চিৎকার করতে চাইতেছে কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। রাফি সেখানে ফ্রিজ হয়ে বসে আছে। হঠাৎ করে রাফির পিঠের মধ্যে কেউ যেন একটা থাপ্পড় দিল, কিন্তু সেই থাপ্পড়ের কোনো আওয়াজও হলো না, কোনো শব্দও বের হলো না। এবং রাফির যখন থাপ্পড় অনুভব হলো তখন তার মনে হলো যে হাত দিয়ে তাকে থাপ্পড় মারা হয়েছে সেই হাতের আঙ্গুল ছিল 7টা। রাফি তাড়াহুড়া করে পিছনে তাকাতেই দেখে দুটো লাল লাল চোখ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্য ব্যাপার হলো শুধু চোখই দেখা যাচ্ছে, আর কোনো কিছুই দেখা যাইতেছে না। রাফি শরীরের সব শক্তি ব্যবহার করে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে আসলো, আর সেখানে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর থেকে রাফি আর বিছানা থেকে উঠতে পারতেছে না। টেস্ট রিপোর্টে ধরা পড়ে রাফির মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে, ক্যালসিয়ামের অভাবে। যারা যারা এই গল্পটি শুনেছে তারা বলেছে যে রাতের 3টায় যদি একা থাকো তাহলে পেছনে তাকিও না, কারণ হয়তো তোমার পেছনে কেউ তাকিয়ে আছে, তোমাকে সবসময় দেখছে। জিন ইজ এ ভেরি ডেঞ্জারাস বিইং। এটা আপনার সাথে এমন এমন কাজকর্ম করতে পারে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর জিনের এক্স্যাক্ট ক্ষমতা হিসেবে মানুষের কোনো ধারণাই নেই। এসব নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর মজা করে থাকে, যারা ফেক জিনের সিনারিও বানায়, সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং মানুষের মনে অনেক ভুল ধারণা সৃষ্টি করে যে জিনকে ক্যামেরায় দেখা যায়, ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু রিয়েলিটিটা এমন না। আপনি চাইলেই জিনকে ক্যামেরায় বন্দি করতে পারবেন না বা দেখতে পারবেন না। জিন আসলে এমন একটা বিইং, যদি কোনোদিন আপনার সামনে চলে আসে আপনি কিছুই করতে পারবেন না। আপনি নর্মালি শুধু দাঁড়ায় থাকবেন এবং ফ্রিজ হয়ে থাকবেন। আপনার শরীরের সব শক্তি আপনি হারিয়ে ফেলবেন। ইফরিত, মারিদ, গুল এগুলো যদি কোনোদিন আপনার সামনে চলে আসে তাহলে সেদিন আপনার মরা ছাড়া কোনো উপায় নাই। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের মজা করা উচিত না এবং আমাদের সাবধানে থাকা উচিত। জিন কাদের সামনে আসে অথবা কাদেরকে জিন দেখা দেয়। জিন যদি আপনাকে দেখা দিতে চায় তাহলে সর্বপ্রথম তাকে যে কাজটা করতে হবে সেটা হলো তার রূপ পরিবর্তন করতে হবে, কারণ তার আসল রূপে সে আপনার সামনে আসতে পারবে না।
তার হয়তো কোনো অ্যানিমালসের রূপে আসতে হবে অথবা আপনার কোনো চেনা পরিচিত মানুষের রূপে আসতে হবে। এখন কাদেরকে জিন বেশিরভাগ সময় দেখা দিয়ে থাকে? যারা সারাক্ষণ জিন জিন করে এবং যাদের জিনের ব্যাপারে মনের মধ্যে ভয় রয়েছে, জিনের যে কোনো একটা কাজকর্মের উপরও ভয় রয়েছে এবং সারাক্ষণ ওইসবই ভাবতে থাকে, তাদেরকে মূলত জিন বেশি দেখা দিয়ে থাকে অ্যাকর্ডিং টু রিসার্চ। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, আল্লাহ যেখানে নেগেটিভ এনার্জি বানিয়েছে সেখানে পজিটিভ এনার্জিও বানিয়েছে। মেন কথা হচ্ছে আপনাকে সাবধানে থাকতে হবে। অ্যান্ড ভাই প্লিজ এই বিষয়গুলো নিয়ে মজা করবেন না। অনেক সময় দেখা যায় যে আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডাতে বসলেই আমরা জিন প্রেত এসব নিয়ে আলোচনা করি, ভূত প্রেত এসব নিয়ে মজা করি। সো এই জিনিসগুলো আপনারা করবেন না, এগুলো থেকে প্লিজ বিরত থাকবেন। ব্যাপারটা অনেক সিরিয়াস অ্যান্ড আমাদের এটা থেকে সাবধানে থাকতে হবে। যদি কোনো দিন আপনার সামনে কোনো জিন টিন বাইক চলে আসে, সেদিন আপনি আসল বিষয়টা এক্সপিরিয়েন্স করতে পারবেন যে আসলেই কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনার সাথে প্যারানর্মাল কোনো কিছু ঘটেছে কিনা অথবা এক্সপিরিয়েন্স করেছেন কিনা আপনি কমেন্টের মধ্যে বলে যেতেই পারেন। আর নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চান সেটা উল্লেখ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট উইকে, ভালো থাকবেন।